আহাদ আমাকে মাফ করে দাও, আমি ভুল করেছি, আমাকে নিতে এসো, আমি আবারও সংসার করতে চাই। কি ভাবছেন কথাগুলো আমার? না, ধারণা করা হচ্ছে আখি খুব তাড়াতাড়ি এমন কিছুই বলতে চলেছে, কারণ আখির ফেসবুক ভেরিফাইড পেজে গতকাল একটি পোস্ট শেয়ার করেছে যেখানে আয়াস বাবা বাবা বলে ডাকছে, এমনটাই ভিডিও ধারণ করে ফেসবুকে ছেড়েছেন। তিশা কুত্তা খাটা খাইটাই 2 বছর ধরে খাওয়াইছে বসায় বসায় খাটের উপরে, এই জন্য টের পাস নাই। এখন খাট কুত্তার মতো খাইটা এবার কামাই কর, ভালো হয়েছে একদম। তবে সংসারে ফিরতে চাইলেও আখি চাচ্ছে তাকে নিতে আসুক আহাদ এবং আহাদের বাবা, কিন্তু তারা রাজি নয় আখিকে নিয়ে আসার জন্য। তারা বলছে আখি যেভাবে একা একা চলে গিয়েছে সেরকম ভাবেই যেন একা একা চলে আসে। তবে এবার আখি আসলে তার গুরুত্ব সংসারে যে কতটুকু থাকবে তা নিয়ে যথেষ্ট চিন্তা রয়েছে। চাইছিলাম ফিরে আনবো, ওই দিন লাইভে যদি ওই উগ্র হয়ে আমার আম্মুর নামে মিথ্যাগুলা না বলতো, আমার নামে মিথ্যাগুলা না বলতো, ঠিকই দেখতো ওরা, আমি আহাদে বুঝায় বুঝায় কনভিন্স করে ওরা আমি আনতে পাঠাইতাম। ভালো হয়েছে এই লাইভটা করছে, কারণ আল্লাহ শুনছে যে ও কেমন। 200 দিনের মধ্যে এমন ভাবে ঝামেলা শুরু হয়েছে যে এটা কখনোই ঠিক হবার না, কিন্তু আখি বর্তমানে তার সংসারে ফিরতে যাচ্ছে, এটা অনেকেরই ধারণা। তবে সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলছে সন্তান নেবার আগে এটা ভাবা উচিত ছিল, একটা বাচ্চার জীবন নিয়েও এভাবে খেলা করছে এরা। আল্লাহর চেহারাটা সামনে খুলে দিচ্ছে, সবাই আমাকে বলছে আপু তুমি চুপ কেন, তুমি ক্লিয়ার করো। এই জন্য এখন থেকে সবকিছু তোমরা জানবা। ও পারলে বলুক আয়শা যে আমি মিথ্যা বলছি, কোনোটা প্রমাণ দিক। আমি যে ওর বাবা আর ওর খালুর প্রফেশন নিয়ে বলতেছি, ও বলুক তার আগে কি করতো, ওই আগে মুখ খুলুক আমি বলার আগে। তো দর্শক, আপনাদের কি মনে হচ্ছে আখি এবং তিশার মধ্যে কে দোষী? আর বর্তমানে আহাদ যেভাবে পাল্টে দিয়েছে তাতে মনে হচ্ছে না কোনোভাবেই আখিকে আর ঘরে তুলবে। এটা আসলে আমার মতামত না, এটা সবার মতামত। মানে ফুটানি করে গেছে, গাড়িতে ঘুরে গেছে, ফোন চালায় গেছে, সবকিছু করে গেছে। এখন যখন আমরা একটা প্রবলেমে পড়ছি, এখন সবকিছু দিব আমরা, টাকা পয়সা লেনদেন সব দিব আমরা, কিন্তু তাকে সেই প্রোডাক্টগুলো পাঠিয়ে দিব। মানে লজ্জা লাগে না এগুলো বলতে, যে এই বাসার প্রত্যেকটা জিনিসের উপরে তার অধিকার।